আজকে সারাদিন বাসায় থাকার পর আর ভালো লাগছিল না। তারপর বের হলাম। প্রাইমারি স্কুলটা দেখেন অনেক সুন্দর, পাশেই হাই স্কুল। তো আমাদের বাসাও রাস্তার অপোজিটে, ওখানে থাকি আমরা। তারপর দুজন বের হলো, আমাদের এলাকায় কিছুদিন আগে গিয়েছিলাম দোহার নবাবগঞ্জে। ওখানে তো আমাদের অনেক জমিদারি বাড়ি, পুরানো পুরানো অনেক বিল্ডিং আছে। তো আমার স্বামী বলতেছে আমাদের এখানেও একটা পুরানো বিল্ডিং আছে, তোমার দেখাই নিয়ে আসি জমিদার বাড়ি। তো এখানে চলে যাচ্ছি আমরা এখন। এইগুলি দিয়ে ভিতর দিয়ে রাস্তা দিয়ে, এগুলো চিনি না আসলে। এই সেই বাসা, এই পুরোনো দিনের সেই বাড়িতে। এখানে আশেপাশে অনেক সুন্দর। এখানে একটা পুকুরও ছিল। আমি ভেবেছিলাম যে পুকুরটা সিঁড়ি আছে তো নামবো, বাট সিঁড়ি ছিল না, এর জন্য নামতে পারিনি। তারপরে এই যে হিন্দুদের এগুলো কী জানি আমি, এগুলো তো চিনি না। এলেঙ্গাতে আমি নতুন, তো জামাইবাবু ঘোরাঘুরি করছি, ভালোই লাগছে। বাচ্চাদের বাসায় রেখে এসেছি। তো দুজনে আছে, মনে হচ্ছে যে জামাইবাবু প্রেম করতে বের হয়েছি, সিঙ্গেল মানে আগের মতো একটা, যে বাচ্চা কাছে কিছু নাই, মজাই লাগতেছিল। তো দুজনে এই তো সামনে গেলাম, সামনে দিয়ে আরও পুরো বাসাটা দেখানোর জন্য বললো চলো যাই দেখাই নিয়ে আসি তোমারে। পাশে একটা বড় তেঁতুল গাছ ছিল, তো সামনে গেলাম। দেখেন আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আবহাওয়াটা ছিল, তো এর জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, যাই করে নিয়ে আসছি। তো ওই শেষ পর্যন্ত দেখলাম অনেক বছর আগের পুরনো বিল্ডিং, আমাদের নবাবগঞ্জে অনেক আছে এগুলা। তো এখানে এসে একটা দেখতে পেয়ে ভালোই লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর ঘোরাঘুরি করার পর আবার আমরা ভাবলাম যে রাস্তার দিকে যাই। রাস্তার দিকে হাঁটতে হাঁটতে দুজনে কথা বলতে বলতে যাচ্ছি, হাঁটাহাঁটি করতে করতে পা ব্যথা হয়ে গেছে। তারপর গেলাম মহাসড়কে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, গাড়ি ঘোড়া দেখলাম, অনেক সুন্দর বাতাস, একদম ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগছিল, মেঘলা মেঘলা আকাশ। তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম একটা ফুচকা বয়েলপুরির নতুন একটা দোকান হয়েছে, তো ভাবলাম ওখানে একটু ট্রাই করি, মজা ছিল। ভাবছি মেয়েদেরও নিয়ে আসবো বাচ্চাদের খাওয়ানোর জন্য।